নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছে আপনাদের সাথে। রাজ্যের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার। এই বিষয়ে গত এক বছরে আমি বিভিন্ন প্রান্তে প্রায় 1300 কোটি টাকার অধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রতাপগড়ে ঋষিপাড়ায় পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের উদ্যোগে ধলাই জেলার আমবাসা মহকুমার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষি দপ্তরের সেক্টর অফিসার সিরাজ মিয়া জানান, আমবাসা এগ্রি সাব ডিভিশনের জন্য একদিনে 100 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঊনকোটি জেলার কৈলা শহরের গৌরনগর আরডি ব্লক অফিস পরিদর্শনে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিংহ দেববর্মন। সাংসদ জানান, বাজেট বৃদ্ধি পেলে বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করে এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। পরিদর্শনকালে তিনি কয়েকটি স্কুলও ঘুরে দেখেন এবং সময়ের মধ্যে কাজ শেষ করার কথা বলেন। আগরতলা লঙ্কামুড়া ঘোষপাড়া রামনগর এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে আক্রান্ত হন স্থানীয় যুবক ও মহিলারা। রবিবার রাতে এলাকাবাসী নেশা বিক্রেতা বিকি ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষেরই কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসার্চের উদ্যোগে মেলাঘরে স্থানীয় মাছ চাষে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে প্রায় 50 জন মৎস্য চাষীর মধ্যে মাছের পোনা ও খাবার বিতরণ করা হয় এবং রুদ্রসাগরে প্রায় 5000 পোনা ছাড়া হয়। পাশাপাশি কর্মশালায় মৎস্য উপকরণ বিতরণ করা হয়। বিশালগড় বক্সনগর সড়কের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ঘনিয়ামারার জুয়েলের বাড়ি থেকে গাড়িসহ 8 বাক্স মেহেন্দি উদ্ধার করে। তবে বাকি 2 পেটি মেহেন্দি এখনও উদ্ধার হয়নি, যা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় অভিযুক্ত জুয়েল ও তার সহযোগী মোহাম্মদ সাগর এখনও পলাতক বলে জানিয়েছেন ওসি বিজয় দাস। দক্ষিণ ত্রিপুরার বনকুল মহামুনি এলাকায় এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি উন্নয়ন ও শান্তির স্বার্থে সচেতন ভোটারদের আহ্বান জানান। এদিন সিপিআইএম ও ত্রিপুরামথা ছেড়ে 102 পরিবারের 205 ভোটার বিজেপিতে যোগ দেন। প্রায় 11 মাস পরে খুলল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের স্বর্ণালঙ্কার বক্স। গণনা শেষে মিলল বিপুল দান সামগ্রী। মন্দির সূত্রে জানা গেছে, মোট 1 কিলো 649 গ্রাম স্বর্ণালঙ্কার ও 6 কিলো 820 গ্রাম রৌপ্য অলঙ্কার পাওয়া গেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বাজার মূল্য 2 কোটিরও বেশি। নগদ টাকার পরিমাণ 3 কোটি। বামুটিয়া গান্ধীগ্রাম স্কুলে রবিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চোরেরা পেছনের গেটের তালা কেটে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। সোমবার সকালে শিক্ষকরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনা তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ছাঁটাইয়ের প্রতিবাদে ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইড ওয়ার্কার্স ইউনিয়ন সোমবার সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের 1 নভেম্বর আদেশে কমিউনিটি হেলথ গাইডের ছাঁটাই করে। বিক্ষোভ শেষে 4 দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। শ্রীনগর থানা পুলিশের অভিযানে 60 লক্ষ টাকার বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার খয়েরপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে একটি কন্টেইনার ট্রাক আটক করা হয়। ট্রাক থেকে 37টি বাক্সে মোট 3,70,000 সিগারেট উদ্ধার করা পুলিশ। ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। বিশালগড়ে ফের মাথাচাড়া দিল ছিনতাইয়ের ঘটনা। রবিবার শহরের প্রাণকেন্দ্রে গাড়ি আটকিয়ে চালক ও এক মহিলাকে মারধর করে নগদ অর্থসহ গাড়িটিও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইবাজরা। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশালগড় থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশনে চলন্ত কমলাবতী এক্সপ্রেস থেকে নামতে গিয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম গোষ্ঠ বিহারী রায়। তিনি যুবরাজনগর ব্লকের দেওয়ানপাশা এলাকার বাসিন্দা। রবিবার রাত 8:30 নাগাদ মেয়েকে ট্রেনে তুলে দিয়ে নামার সময় ট্রেন গতি নেওয়ায় ভারসাম্য হারিয়ে লাইনের নিচে পড়ে যান তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কল্যাণী সাহা রায় পশ্চিমবঙ্গে জোরদার ভোট প্রচার চালাচ্ছেন। তিনি নবদ্বীপ পৌরসভার অরবিন্দ মঠ এলাকায় ঘর ঘর সম্পর্ক কর্মসূচিতে অংশ নেন। দোরগড়ায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে উন্নয়নের বার্তা তুলে ধরেন এবং বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। ত্রিপুরার সোনামুড়া রবীন্দ্র চৌমুহনী বাজারে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি দোকান ভস্মীভূত হয়েছে। দোকানে আগুনে 2টি সেলুন, একটি হোমিওপ্যাথি দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অফিস কক্ষ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, সোমবার ভোরে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তাদের উপর হামলা চালিয়েছে। এবিভিপি সূত্রে জানা গিয়েছে, বায়োটেকনোলজি বিভাগের ছাত্র প্রতীক ভরদ্বাজকে মারধর করা হয়। জম্মু কাশ্মীরে আবার জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিতেরা। উপত্যকার বিভিন্ন স্থানে পড়েছে হুমকির পোস্টার। এই ঘটনায় পণ্ডিত সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। উপত্যকায় থেকে যাওয়া পণ্ডিতদের প্রতিনিধিত্বকারী কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছে। বাঙালি আবেগকে মাথায় রেখে বাংলায় ভাষণ নিয়ে সতর্ক কৌশল নিয়েছে বিজেপি নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা মঞ্চ থেকে হিন্দিতে ভাষণ দেবেন না। এই নিয়ম প্রযোজ্য সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব ও অমিত মালব্যর ক্ষেত্রেও। একমাত্র ব্যতিক্রম বাংলাভাষী বিপ্লব দেব। বাজারে সোনা ও রূপোর দাম ঊর্ধ্বমুখী। বিয়ের মরশুমে বিপাকে পড়ছেন অনেকেই, তথাপি উদ্বেগের কারণ নেই। সোমবার আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, অভ্যন্তরীণ বাজারে সোনার উপর চাহিদা বৃদ্ধি মরশুমে বলেই মনে হচ্ছে। কেন্দ্র বিষয়টির দিকে নজর রাখছে দাবি করেন তিনি। বায়ু দূষণ রুখতে দিল্লির 300 কিলোমিটারের মধ্যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নিষেধাজ্ঞার প্রস্তাব নিয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। নয়াদিল্লি থেকে সমস্ত কয়লা নির্ভর শিল্প সরানোর দাবিতে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ সম্পর্কে জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত। ইরানে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং জরুরি যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ছাত্র বিক্ষোভে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান। সাম্প্রতিক পরিস্থিতির জেরে ভারতীয় দূতাবাস তেহরান সতর্কতা জারি করে জানিয়েছে, যে কোনো মাধ্যমে ভারতীয়দের দেশে ফেরা উচিত। ভারতীয় অর্থনীতিতে আমেরিকার নতুন শুল্কের প্রভাব সম্পর্কে এখনই বলা সম্ভব নয়, এমনটাই জানাচ্ছে দিল্লি। আমেরিকার পরিবর্তিত শুল্ক হারের প্রভাব নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। সোমবার এই কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাণিজ্য মন্ত্রক বিষয়টি পর্যালোচনা করে দেখছে বলেও জানান তিনি। ইউক্রেনে অতর্কিত হামলার জেরে রাশিয়ার দোমাদোভেজ এবং বেশ কয়েকটি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াৎসিয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রবিবার ইউক্রেনের 11টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান নিরাপত্তা সংস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। সোমবার আইন অনুযায়ী বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। আফগানিস্তানে আকাশ পথে হামলা চালিয়ে 70 জন জঙ্গিকে খতম করার পাকিস্তান সেনাবাহিনীর দাবি খারিজ করেছে তালিবান সরকার। মুখপাত্র জবিউরুল্লাহ মুজাহিদ্দিন জানান, পাকিস্তান সেনাবাহিনী পত্রিকা এবং নঙ্গরহান প্রদেশে বেসামরিক নাগরিকদের নিশানা করে হামলা চালিয়েছে। হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। এক নজরে 25 এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেটস, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।